প্রতিনিধি রানা, আমরা দেখলাম যখন শাকির আলীকে নিয়ে যাওয়া হচ্ছে তার ঠিক আগে অপরূপা পোদ্দার বেরিয়ে এলেন এবং বেশ উত্তেজনা সৃষ্টি হয়েছিল, বচসায় জড়িয়ে পড়লেন তিনি পুলিশ আধিকারিকের সঙ্গে। হ্যাঁ, মানে একদমই দেখো, গোটা ঘটনা যেহেতু তার স্বামী শাকির আলীকে গ্রেপ্তার করে যখন করেছে, ইতিমধ্যেই তিনি কিন্তু সেই উত্তেজিত জনতাকে সরানোর জন্য তার বাড়ির সামনে যে জড়ো হয়েছিল স্থানীয় মানুষজন, তাদেরকে সরানোর জন্য সেই শাকির আলীকে যখন নিয়ে যাওয়া হবে সেই সময় কিন্তু অপূর্বা পোদ্দার তিনি বেরিয়ে এলেন। একজন পুলিশকর্মী তাকে যখন ধরতে গিয়েছিল, মহিলা পুলিশকর্মী, তাকে তিনি হাত থেকে ঠেলে সরিয়ে দেন, কারণ এতটাই তিনি উত্তেজিত হয়ে পড়েছেন। যেহেতু এই ঘটনা তার স্বামী শাকির আলীকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, ফলে তুমি বুঝতেই পারছো যে তিনি কতটা মানসিকভাবে তিনি ভেঙে পড়েছেন। তবে গোটা ঘটনা পর কিন্তু এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। বাড়ির সামনে অসংখ্য স্থানীয় মানুষজন তারা আবার ভিড় করতে শুরু করেছে। পুলিশ কিন্তু ঘটনাস্থলে রয়েছে, উত্তেজিত জনতাকে তাদের বোঝানোর চেষ্টা করছে যে কোনোভাবেই কিন্তু আইনকে নিজের হাতে নেবেন না। বাড়ির সামনে সেই বিক্ষোভকারীরা কি এখনো আছেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? এখনো বাড়ির সামনে বিক্ষোভকারীরা যেমন রয়েছে, পুলিশও তেমন রয়েছে। হ্যাঁ, পুলিশ সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করেছে যে আপনারা আর এখন এলাকা ফাঁকা করুন, কিন্তু মানুষের মধ্যে যে প্রতিবাদের কিন্তু একটা যে ভাষা, সেটা কিন্তু চোখে মুখে স্পষ্ট। কারণ তারা শাকির আলীকে এইভাবে গ্রেপ্তার করে কলকাতায় নিয়ে যাওয়াটা কোনোভাবে মেনে নিতে পারছেন না। সঙ্গে থাকুন রানা, আরো একবার শুনবেন। দিদি কি বলবেন? 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 আমরা কথা বলবো রানার সঙ্গে। রানা, এখন কি পরিস্থিতি? পুলিশ প্রোটেকশনের কথা বলছেন অপরূপা পোদ্দার, তার কোনো পুলিশ প্রোটেকশনের প্রয়োজন নেই। দিদি কি বলবেন? 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 রানা, এখন কি পরিস্থিতি? দিদি কি বলবেন? 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 অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার। শাকির আলীকে গ্রেফতার করেছে এনআইএ। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী শাকির আলী, তাকে গ্রেফতার করা হয়েছে 2023 সালে রিষড়ায় রামনবমীর মিছিল থেকে যে অশান্তির ঘটনা, সেই অশান্তির মামলাতেই গ্রেফতার শাকির আলী। রিষড়া পুরসভার কাউন্সিলর শাকির আলীকে গ্রেফতার করেছে এনআইএ এবং কিছুক্ষণ আগেই তাকে নিয়ে রওনা হয়েছেন তদন্তকারী আধিকারিকরা। এবং সেই মুহূর্তেই দেখা যায় অপরূপা পোদ্দার বেরিয়ে আসেন অত্যন্ত উত্তেজিত, পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। সেই ছবিটা দেখুন। দিদি কি বলবেন? 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 আবারও কথা বলবো, রানা রয়েছে সঙ্গে। রানা, এখন কি পরিস্থিতি? ইতিমধ্যেই কলকাতার দিকে রওনা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তবে পুলিশ কিন্তু তোমার ছাই রোডের যে এলাকা, যেখানে শাকির আলী বাড়ির সামনে কিন্তু এখনো দাঁড়িয়ে রয়েছে ও অপর দিকে উত্তেজিত যে জনতা,
যে এলাকার মানুষজন তারাও কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তারা এই যে মানে প্রতিবাদের ভাষাটা তারা কিন্তু মানে জানাচ্ছে। পুলিশ কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছে, তবে সবাইকে পারছে যাদের মানে গুছিয়ে বাড়ির ভেতরে ঢোকানোর মানে চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ স্থানীয় কয়েকজন মানুষ তারা কিন্তু বাড়ির বাইরে যারা জটলা করে রয়েছে তাদের ঘরের ভেতর নিয়ে যেতে বলছে। মানে পুলিশও কিন্তু রয়েছে সঙ্গে, ঠিক আছে, পুলিশও রয়েছে। তবে মানুষের যে প্রতিবাদের ভাষা যে কেন এইভাবে নিয়ে যাওয়া হলো সেটা কিন্তু তারা মেনে নিতে পারছেন না। বলে তুমি কি মানে বুঝতেই পারছো যে একটা মানুষের মধ্যে যেমন ক্ষোভ রয়েছে, মানে সেরকম যেহেতু এলাকার শান্তি থাকার জন্য স্থানীয় মানুষজন তারাও কিন্তু যে এলাকা যে গলিতে গলিতে যে বাড়ির সামনে যে জটলা রয়েছে তাদেরকে সরিয়ে দিচ্ছেন। পুলিশের পাশাপাশি স্থানীয় কয়েকজন উদ্যোগী যুবক তারাও শান্তি রাখার জন্য তাদেরকে সরিয়ে দিচ্ছে। দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি দিদি কি বলবেন? 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 অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার। শাকির আলীকে গ্রেফতার করেছে এনআইএ। 2023 সালে রিষড়ায় রামনবমীর মিছিল থেকে যে অশান্তি ছড়ায় সেই অশান্তি মামলায় গ্রেফতার করেছে এনআইএ। 2023 সালে রিষড়ায় রামনবমীতে অশান্তি হয়, মামলায় নাম জড়ালেও তখন অধরা ছিলেন এই প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী। ঘটনায় কি ভূমিকা ছিল শাকির আলীর, তাকে কেন তখন গ্রেফতার করা হয়নি, এই সব কিছু জানবো। অমিত রয়েছে সঙ্গে। অমিত, 2023 সালের ঘটনা, কিন্তু এই 2026-এ এসে অবশেষে তাকে গ্রেফতার করা গেল, তখন কেন গ্রেফতার করা গেল না? 2023 সালে 30শে মার্চের ঘটনা। 30শে মার্চ যখন এই ঘটনা ঘটছে, অর্থাৎ 30শে মার্চ সন্ধ্যেবেলা রিষড়াতে যে রামনবমীর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল সেই শোভাযাত্রাতে হামলার ঘটনা এবং অগ্নিসংযোগের ঘটনা। যেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল সেখানেই ধারের কাছে সশরীরে উপস্থিত ছিলেন এই শাকির আলী, এমনটাই কিন্তু দাবি। কিন্তু সেই সময় ঘটনাস্থলে থাকলেও তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। কারণ কি, তিনি রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। 2023 সাল মানে তার স্ত্রী তখনও পর্যন্ত আরামবাগের সাংসদ এবং তৃণমূলের নেতা এবং কাউন্সিলর হওয়া সুবাদে তার যথেষ্ট প্রভাব ছিল। সেই কারণে সেই সময় পুলিশ তাকে গ্রেপ্তার করেনি। তার বিরুদ্ধে কি অ্যালিগেশন সামনে আসছে? এনআইএ সূত্রে দাবি করা হচ্ছে এই মামলা তদন্ত করতে গিয়ে তারা যে সমস্ত তথ্য প্রমাণ পেয়েছেন তাই দেখা যাচ্ছে যারা সেখানে ওই দিন গন্ডগোল বা অশান্তি পাকানোর জন্য জমায়েত হয়েছিলেন, যারা অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছিলেন, তাদের নেপথ্যে মূল ষড়যন্ত্রকারী যারা ছিলেন শাকির আলী অন্যতম একটা মাথা, এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে এনআইএর তরফে। এবং ঘটনার দিন বিকেল থেকে সন্ধে পর্যন্ত তিনি যে জায়গায় অশান্তির ঘটনা ঘটছে সেখানে তিনি ছিলেন এবং সেখানে থেকেই কার্যত পরিচালনা করেছেন এই অশান্তির। এই তথ্য কিন্তু উঠে এসছে। তারপরেও তাকে কিন্তু গ্রেপ্তার করা যায়নি, কারণ তৎকালীন তৃণমূল সরকারের আমলে রাজ্য পুলিশ তাকে ছুঁতে পারেনি। কারণ হচ্ছে তিনি তৃণমূলের কাউন্সিলর এবং একই সঙ্গে তৎকালীন তৃণমূলের সাংসদের স্ত্রীর হাজবেন্ড, অর্থাৎ তার স্ত্রী ছিলেন হচ্ছে তৃণমূল সাংসদ। এই কারণেই পুলিশ তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ বা ব্যবস্থা নিতে পারেননি। বিভিন্ন ধরপাকড় চললেও তিনি অধরা ছিলেন। তুমি সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে। দেবজিৎ বাবু, এই সন্দেশখালীতে যখন শেখ শাহজাহানকে গ্রেফতার করেছিল ইডি, তখন আমরা দেখেছিলাম যে তার বাড়ির সামনে প্রবল প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল, হামলা চালানো হয়েছিল ইডি আধিকারিকদের উপর। এবং আজ যখন শাকির আলীকে গ্রেফতার করলো এনআইএ, তাকে নিয়ে যাওয়ার সময় ঠিক একইভাবে বাধার মুখে পড়তে হলো এনআইএ আধিকারিকদের। কি বলবেন? আরফিন আলী, যিনি আগে অপরূপা পোদ্দার হয়েছিলেন, সাব্বির আলীকে বিয়ে করার পরে অপরূপা পোদ্দার নাম নেন, এই আরফিন আলী নাম নেন। তিনি যে কাজকর্ম করছেন বা তার স্বামী যেসব কাজ করেছে সেগুলো সবই দৃশ্যমানতায় আছে। আমি আশা করব প্রশাসন এবং বাকি ব্যবস্থা তার বিরুদ্ধে সেরকম ভাবেই নেবে। কোন রকম পলিটিক্যাল ইমিউনিটি কাউকে দেওয়া হবে না। কেউ যদি সেই রকম কোনো কিছু করেন তিনি আইন আমলে আসবেন। নতুন আইন তো পাস হয়েছে, আইন পাস হওয়ার পরে আইন কিরকম কাজ করছে সেটাও জনতা দেখতে চায়। আশা করি রাজ্য সরকার এবং প্রশাসন এই বিষয়ে ব্যবস্থা নেবে। অনেক ধন্যবাদ আপনাকে। কথা বললাম আমরা দেবজিৎ সরকারের সঙ্গে। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, তুমি আমাদের যেরকমটা জানাচ্ছিলে
দিদি কি বলবেন দিদি? দিদি কি বলবেন দিদি? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি আমরা আবারও বলবেন আমাদের দিদি? সঙ্গে পরে যোগাযোগ করবো। অপরূপা পোদ্দারের স্বামী গ্রেফতার, শাকির আলীকে গ্রেফতার এনআইএ। আরামবাগের প্রাক্তন তৃণমূল সাংসদের স্বামী গ্রেফতার। 2023 সালে রিষড়ায় রামনবমীতে অশান্তি মামলায় গ্রেফতার। কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? রিষড়া পুরসভার কাউন্সিলর শাকির আলীকে গ্রেফতার করেছে এনআইএ। কিছুক্ষণ আগেই তাকে নিয়ে গেছেন আধিকারিকরা। কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? দিদি কি বলবেন? নিউজ